হ্যালো, ইয়েস, আমি আমার ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের সোমবার, আর আজকের আমার ফাস্টিং থাকে। আমি সকালবেলা ডিউটি করে এসে জিম থেকে এসে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ি, বিকজ রাত্রে বেশিক্ষণ ঘুম হয় না, 2-3 ঘন্টাই টাইম পাই, তাও ক্লিয়ারলি হয় না। 3 ঘন্টা ঘুম হয়ে গেছে। অ্যান্ড আমি এখন উঠেছি। ঘর বাঙালি, অবভিয়াসলি আগে ঘর পরিষ্কার করব, ঘর পরিষ্কার করে স্নান করব, তারপরে পুজো দেব, তারপরে রেডি হয়ে আবার জিমে যাব। তো আজকে তোমাদের আমি আমার পুজো করা দেখাবো। স্টে উইথ মি। ইয়েস, আর এটা হচ্ছে আমার ছোট আশিয়ানা। এটা শুধু আমার, এইটা শুধু আমার জিমের ব্যাগ, আমার পুরো প্রোটিন ওখানে। আর এইটা হচ্ছে আমার ভগবান। এটা আমার একটা ছোট্ট সিংহাসন, যেটা আমি সবসময় আমার সাথে রাখি। আর যখনই রুম চেঞ্জ করি, কোথাও চেঞ্জ করি, আমি আগে রেডি করি আমার ভগবানের জায়গা। তো জীবনে সব কিছু ছোটো থাকাই ভালো, যতটা তোমার প্রয়োজন ততটাই থাকা ভালো। তার থেকে বেশি যদি তুমি পেয়ে যাও, তাহলে তুমি তো কখনোই তার মূল্য দেবে না। তো ছোটই ভালো। আই এম হ্যাপি। হ্যালো, তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। পুজো দিয়ে বেরোতে হবে জিমে। আমি আমার মতো করে পুজো দিই, সিম্পল। তো আমি জানি না আমি কীভাবে আমার পুজো দেখাবো। সবাই অনেক তাক ঝমক করে পুজো করে, বাট আমার পক্ষে এখানে সম্ভব হয় না। আমার মতো করে আমি ভগবানকে ডেকে পুজো দিয়ে দিই। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমার দিন ভালো মতো শুরু হয়ে গেছে, কারণ আমি আমার ভগবানকে ডেকে নিয়েছি, আমার মনের কথা বলে দিয়েছি। তো আশা করি আমার মতো আপনাদের সবার দিনও ভালো কাটবে। সো বাই এভরিওয়ান, আমার সাথে থাকার জন্য, আমার পুজো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভোলেনাথ সবার মঙ্গল করুক, সবার ভালো করুক, এটাই আশা করি। সবাই খুশিতে থাকুক, সবার মনে শান্তি থাকুক। শান্তি, যেটা খুবই জরুরি, শান্তিতে থাকা। ভোলেনাথ সবাইকে শান্তি দিক।